মরে গিয়েছি, মানুষকে মেরেছে। তা বললো যে নরকে গেছে, একমাত্র প্রহ্লাদ নরক থেকে আনতে পেরেছে। বুঝেছি কেন? অবশ্য কৃষ্ণ প্রেমে পাগল। যে বলছে কৃষ্ণ প্রেমে পাগল হবে, তার বাবাটা অনেক বড় হয়ে যাবে, শুদ্ধ ভক্ত হয়ে যাবে। সেই ভক্তের কোনো জিনিসের প্রতি আমরা থাকবো, কোনো জিনিসের প্রতি আমরা থাকবো না। বুঝতে পারেন না, কোনো জিনিসের প্রতি ইচ্ছে করে না, এটা খাবো, এটা করবো, এটা এই করবো। একটা জিনিস দেয়, এই যদি এটা খাওয়া, এটা খাওয়া। অনেক খেয়েছি বাবা, অনেক খেয়েছি। আমি বলছি জিহ্বাটাকে কন্ট্রোল করো। জিহ্বাটা কত কি করে? জিহ্বা সত্যি কথা বলে, জিহ্বা মিথ্যে কথা বলে। জিহ্বা খাবার জন্য সবসময় আপনি কিছু জিহ্বা এই যে এই গাড়ির মধ্যে যদি একটা রসগোল্লা দেয়, 1 ঘন্টা বাদে চাইলে দিয়ে দেবো, দিয়ে আপনার রোমালিবা এটা পুঁছে নেব, তাতে ওর ভেতর না যায়। রেখে দাও রসগোল্লা। না না, বলছে যদি রসগোল্লা মুখে দেওয়া হয় 8 ঘন্টা পর তুমি চাইবে ওই অবস্থায় ফেরত দিয়ে দেবে, এই দিকে যাবে, ওই দিকে যাবে না। কোনোদিনই যাবে না। এটা যারা বসে খাবার দেখাচ্ছে অবস্থা জানিয়েও করতো, আমি খাইয়ে দেখাচ্ছি। তখন তো সকালবেলা রাত্রিবেলা মনে হতো মা খাচ্ছি, হাতের তলাতে মিষ্টি চলে যেত, এখানে বের হতো, বাড়ি বিরাম করে বাড়ি মা তুমি তোমার এখানে কোনো মিষ্টি যদি কোনো তোমার কোনটা খেতে ইচ্ছে করে চামচে করে তুলে নেবে, পয়সা যেগুলো ডাক্তারের লোক কোনোদিন কোনো মিষ্টি নিজেও খাটের ওপরে সত্যি যে মিষ্টি কোনোদিন একটা মিষ্টি তুলে খায় না। খাবে অনেক খেয়েছি, আর খাবো না, আর খাবো না, অনেক খেয়েছি, অনেক কি খেয়েছি। কিন্তু আমাদের ক্ষেত্রে আগে ভোগ না হলে ত্যাগ করা সম্ভব হবে না, বলছে তুমি চুলাচ্ছিলাম জমিতে যখন ছিলে তখন তুমি সাধনা করেছিলে, তুমি সাধনার মধ্যে যদি ভোগ কি আমাকে ভোগ করে, এই ভোগের কী করে ভোগ করছি, আমাকে ভোগ কর, আর কোনো বাসনা থাকবে না। তুই খাওয়া দাওয়ার ভোগ আমার বাসনার মধ্যে থাকবে, আমাকে ভোগ করে, যত পারিস আমাকে ভোগ কর, আমাকে নাম ভোগ করে এই দিকে ভোগ করছি, বাসনা ভোগ করে নে। তারপরে বলে ভোগ কী ভোগ করেছি, ভগবান কী করেছি, আমার সম্বন্ধে তত করতে 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 সব ভোগ হয়ে গেল। আর ওই ভোগের দিকে তো আর আমার কী করতে ভগবান বলে আমি ভোগ কর, আমি ভালো করে খেয়ে নিচ্ছি। যত খেতে যাবি মনটা খাওয়ার দিকে চলে যাবি, বাসনার মধ্যে নিয়ে যাবে, তাহলে ভোগ আর কী হবে, খেতে আরেকটা ওটা খেলে ভালো হয়, ওটা খেতে ভালো হয়, এই তো বাসনায় ভর্তি হয়ে যাবে। এটা কাজ ঠান্ডা ভোগটা বলেছে, আমাকে ভোগ কর, যত পারিস আমাকে ভোগ কর, তাহলে কোনো আর কোনো জিনিস শরীর আকাঙ্ক্ষা থাকবে না। বুঝতে পেরেছি? আমি ভোগ করতে পারি, ওই গীতা বড় আমার কথা সবসময় কোনো বলতে 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 আমার কোনো ভোগ হয়ে গেল। মানে সর্বদা আমাতে আসক্তি থাকবে আর জনসমাজে বিরক্তি থাকবে। আমার মা বলছে আমি দিদি জানি কিন্তু মা বলে ডাকিনি, কিন্তু সংসার করেছিল, সংসারের মধ্যে ছিল, কিন্তু সংসার আমার সংসার ছিল, তিনি
সংসারটা তো আমার, হুম, তাহলে আমার সংসার শান্তিতে কী হয়েছে? ভোগ বাসনা তো কমে যাবে। হুম? হুম, আর যদি বলি এটা আমার সংসার, তাহলে এখানে হয়ে গেল বাসনা। তো সংসারটা সংসারটা নিচে মানে সংসারটা কার? আমার তো নয়, তাহলে কেন আমার? তবে এইখানে একটা কুচকি নিয়ে এই যায়, এইখানে কুচকি নিয়ে বলছে আমার। হুম, আর আর আমি যে অত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড যত সোনা বলেছি সেই ব্রহ্মাণ্ডটা আমার। আর সংসারটা তো আমার। আর তুই যদি বলি আমার, আর তুই যদি বলছিস ভগবান তোমার সংসারে আমি আছি, আমি দাস হয়ে আছি, হুম, আমি তো দাস, দাস হয়ে আছি, তার ভোগও হচ্ছে তো। হুম, ভগবান যেটা খাবে আমাকে না দিয়ে তো খাবে না, সেই জন্য ভগবান বলে আমি অনেক খেয়েছি। কেন? আমার গোবিন্দ যখনই খাই সে ওর মাকে না দিয়ে খাই, আর আমার তো খাওয়া হয়ে যাচ্ছে। হুম, তোরা কী দিতে এটাকে দিবি দিবি, তোদের ওদের আনুষ্ঠান হচ্ছে, হুম। তো যেটা দিবি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভগবানকে দিবি, তোর ওদের আনুষ্ঠান হয়ে যেত। আমার ছেলে এটা ভালোবাসে, আমার মা এটা ভালোবাসে, আমার পরিবার এটা ভালোবাসে, হুম। এইটা দিয়ে পুজো দিবি। পুজো কিন্তু মানে কি ওই এটা প্রসাদটা কিন্তু আমাকে দিবি। পরীক্ষা সেই মনের কামনাটা নিয়ে দিচ্ছে মানে সেই এটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনের কামনা নিয়ে দিচ্ছে মানে এটাই হয়ে যাচ্ছে। এটা দিয়ে এটা দিয়ে দিবি। আমাকে কী করেছি? আমাকে লোকগুলো জানা দিবি, বাতাসে দিবি, তাও তোদের আর ইচ্ছে থাকবে। এটাই আমার প্রসাদ হয়। তোরা যখন সঙ্গে মিষ্টি মাছটা দিই, কে ভালোবাসে সেই তো দিবি। আমি এটা ভালোবাসি কি এটা দেবো কি, সেটাতে একটু হয়ে গেল। কিন্তু প্রসাদ দিয়ে বলি বাবা আমি কি প্রসাদ দিলাম, আর একটা বলছি আমি প্রসাদ দিলাম, ইয়ে করলাম করে আর হচ্ছে বাইরের মুখে দিই, তাহলে কী পুজো হলো? আমি যদি বাইরে পরিবেশন না করলাম তাহলে কী পুজো হলো? কি নিজেরাই খেয়ে নেওয়া। হ্যাঁ শিখছি আমি। কাউকে দিলাম না, বাইরে কাউকে দিলাম না। হ্যাঁ। ঘরে পুজো দিলাম, ঘরে নিই, আমি ঘরেই খেয়ে নিই। আর বললাম যে পুজো দিই, আমরা মরছি আমার আমি একটু পুজো দিই। হ্যাঁ হুম? হ্যাঁ তাহলে তুমি বাইরে পুজো দিবি মানে কি? বলছি বাইরে রাস্তাতে সবাইকে দেবে কি? হুম, তা না দিয়ে নিজেই খাচ্ছে, নিজেই পুজো দিচ্ছে, নিজেই আবার গান গাইলো যেন আমি পুজো দিচ্ছি। ওই জন্য গোপাল মা কোনোদিন পুজো দেবে পুজো দেবো, কিসের জন্য পুজো দেবো? তাকে পুজো দেবো, যার জিনিস নেই তাকেই পুজো দিতে যাবে। তার জিনিস নেই বাবা, তার জিনিস নেই, আর কাউকে দিলাম না। এই গোপাল মা রান্নাগুলা যা পুজো হবে বাইরের লোক খাবে, তারপর ঘরে থাকবে, ঘরে বসে। আর আমরা কী করবো ঘরে তো কাকে খাবে, তারপর ঢুকে তখন বাসি হয়ে গেছে, আমি খাবো খাবো সব মুখ্য কাজ করে। এরা বুঝছে না তো, এরা বুঝছে না, হ্যাঁ, এরা বুঝছে না। না না আমি সব মুখ্য কাজ করি, কাজ করে। ঠিক সোজা কাজ